आपकी सरकार और आपने बार बार कहा है कि आपकी ज़मीन का इस्तेमाल यानी अफगानिस्तान की ज़मीन का इस्तेमाल भारत समेत किसी भी देश में नहीं होगा, लेकिन भारत को एक आशंका रहती है कि पाकिस्तान आपकी ज़मीन का इस्तेमाल आतंकी संगठनों के माध्यम से भारत के खिलाफ कर सकता है। तो आप इस बात को इंश्योर करेंगे कि पाकिस्तान आतंकी संगठन के माध्यम से आपकी ज़मीन का इस्तेमाल भारत के खिलाफ न करे? वो तो कर नहीं सकता है, तो वो कैसे करे, क्योंकि उधर तो हमारा तसल्लुत है, उधर तो हुकूमत मजबूत है अल्हम्दुलिल्लाह, कोई भी अफगानिस्तान का सरजमीन इस्तेमाल नहीं कर सकता है। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তীর্থস ব্লগস আফটার আ লং টাইম। বন্ধুরা, এক সময় যে তালিবানকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করত ভারতবর্ষ, সেই তালিবানকে বর্তমানে কেন পাশে নিয়েছে ভারত? সম্প্রতি আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির মুত্তাকি এলেন ভারত সফরে এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তার বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হলো। ভারত ও আফগানিস্তানের মধ্যে শেষ 4 বছর ধরে সম্পর্ক কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে চলেছে এবং এই আফগানিস্তানের বিদেশমন্ত্রীর বর্তমান ভারত সফরের পরে আমরা কাবুলে নিজেদের দূতাবাসও পুনরায় খুলে দিলাম। তো কেন হলো এই সব কিছু? এই সবটাই আমরা আজকে বিশদে বুঝতে চেষ্টা করব, কেন তালিবানের মতো একটা সংগঠনকে বা তালিবান প্রশাসনকে ভারত সরকার বর্তমানে নিজেদের পাশে নিচ্ছে এবং ভারতবর্ষের স্বার্থ কি। দেখুন, আমরা সকলেই জানি স্বার্থ ছাড়া কোনো রকমেরই কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় না দুই দেশের মধ্যে, এবং ভারত আর তালিবানের মধ্যে বর্তমানে যে সম্পর্ক তৈরি হচ্ছে তার পেছনে নিশ্চয়ই ভারতবর্ষের বড় কোনো একটা স্বার্থ রয়েছে। এ ব্যাপারেই আমরা বিশদে আলোচনা করব এই ভিডিওটাতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করো তীর্থস ব্লগস চ্যানেলটাকে। তো শুরু করা যাক। তালিবান প্রশাসন সম্বন্ধে জানবার আগে আমরা যাব তালিবান প্রশাসনের প্রথম ফেজ 1996 থেকে 2001-এর মধ্যে। এই 1996 থেকে 2001 পর্যন্ত ভারতবর্ষ কিন্তু তালিবানকে জঙ্গি গোষ্ঠী হিসাবেই অভিহিত করত, কারণ সেখানে অ্যাক্টিভ ছিল লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলো, এবং ভারত তাদের সাথে কোনো রকমের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ রাখত না বা তাদেরকে কোনো রকমের রেকগনিশন দিত না তালিবানকে, কারণ তাদের একটা ভয় ছিল যে এই তালিবান পাকিস্তানের সাথে তখন তালিবানের সুসম্পর্ক, তারা কাশ্মীরে ভারতের ওপর কোনো রকম অ্যাটাক করতেই পারে। 1996 থেকে 2001 এই সময় পুরোটা সময় ভারতের সাথে এই পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা সুসম্পর্ক গেছে। এর মধ্যে ঘটে IC-814 এর হাইজ্যাকিং। IC-814 সম্বন্ধে আপনারা হয়তো সকলেই জানেন। কাঠমান্ডু থেকে একটি ফ্লাইট দিল্লি আসছিল এবং তাকে হাইজ্যাক করে জোর করে কান্দাহারে ল্যান্ড করানো হয়, এবং হাইজ্যাকার্সদের শর্ত ছিল 3টি সন্ত্রাসবাদীকে মুক্ত করতে হবে ভারত সরকারকে, এবং এর মধ্যে মৌলানা মাসুদ আজহারের মতো বড় মাথাও কিন্তু ছিল, যাদের কারণে পরবর্তীকালে পার্লামেন্ট অ্যাটাক এবং তারপরে 26/11 মুম্বাই হামলার মতো ঘটনাও কিন্তু ঘটেছে, সন্ত্রাসবাদী হামলা ভারতবর্ষের বুকে। তালিবান সেই সময় এই হাইজ্যাকিং এর দায় এড়িয়ে গেলেও সমস্ত যে হাইজ্যাকার্স তাদেরকে আশ্রয় দিয়েছিল কে? সেই তালিবান। এরপরে এসে যায় 2001। আল কায়দা 9/11 ঘটায় ইউএসএতে, এবং তারপর থেকে মার্কিন সেনা ঢুকে পড়লো আফগানিস্তানে, এবং তারপর সমগ্র তালিবানকে সেখান থেকে শেষ করবার গুরু দায়িত্ব নিয়ে নিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই 2001 থেকে পুরো টানা 20 বছর 2021 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সামরিক অভিযান চালায় আফগানিস্তানে। 2021-এ এসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার সেনা প্রত্যাহার করলো, এরপর থেকে ভারতের দৃষ্টিকোণ তালিবানের প্রতি একেবারেই উল্টো। কেন? কারণ এই সময় তালিবান যখন আবার ক্ষমতায় এসছে 2021 থেকে, এই সময়গুলোতে
এই 2021 থেকে পাকিস্তানের সাথে আফগানিস্তানের বর্তমান সম্পর্ক একদমই ভালো নয় এবং তাদের দুজনের মধ্যে একদমই আদায় কাঁচকলায় সম্পর্ক। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির মুত্তাকি যখন ভারত সফরে এসছেন সেই সময় কাবুলে 2টি এয়ার স্ট্রাইক চালায় পাকিস্তান, বিস্ফোরণ ঘটায়। এক প্রকার শত্রু হলো পাকিস্তান, তাহলে শত্রুর শত্রু হলো পরম মিত্র। সেখানে বর্তমানে লস্করে তাইবা, জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলিও অ্যাক্টিভ নয় আফগানিস্তানে। তো সেই রকমের ভয়ও আমাদের কেটে গেছে। এবং এরপরে আরও একটি যেটা বড় পয়েন্ট, সেটা হলো আফগানিস্তানের অব্যবহৃত প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। আফগানিস্তানে বর্তমানে খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে যেগুলি সম্পূর্ণরূপে অব্যবহৃত এবং সেগুলির ওপর নজর পড়েছে চীনের। চীন চাইছে আফগানিস্তানের এই সমস্ত অব্যবহৃত খনিজ সম্পদ, লিথিয়ামের মতো, সেগুলিকে ব্যবহার করে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে সেখানে, যার মাধ্যমে চীনের একটা অর্থনৈতিক সুবৃদ্ধি হবে। এবং ইন্ডিয়ার মতো বর্তমানে যে দেশটা খুব বড় একটা ডমিনেন্ট প্লেয়ার, তারা চাইবে না কখনোই যে আফগানিস্তানে চীন আগে প্রবেশ করুক আমাদের আগে। ভারতবর্ষই তাই চায় তালিবানের সাথে বর্তমানে একটা ভালো সম্পর্ক তৈরি করতে এবং নিজেদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্যে তারা এই মুহূর্তে আফগানিস্তানের সাথে তালিবান প্রশাসনের সাথে সম্পর্ক ভালো করে চলেছে, হাজার এক কন্ট্রোভার্সি সামনে এলেও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই, শুভরাত্রি।